গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা উঠেই ঘরের দরজা জানলাগুলো খুলে দিচ্ছিলাম। মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমাচ্ছে। আজকে সকালবেলা উঠে দেখছি প্রচণ্ড রোদ উঠেছে। দুদিন তাও ওয়েদারটা ভালো ছিল, একটু বৃষ্টি বৃষ্টি মতো হচ্ছিল, আবার সেম গরম পড়েছে। আর এই দেখতে পাচ্ছ না, একটা ছাদ বাগান, মানে আমাদের পাশের বাড়ি একজন জেঠু, যার এজ এখন 80, সেই ছাদ বাগানের পরিচর্যা করে। এত সুন্দর বাগানটাকে সাজিয়েছে না নিজের হাতে। তোমাদেরকে একদিন একটা ভিডিও করে শেয়ার করব, দেখতে পারবে যে এই বয়সেও এত সুন্দর একটা বাগান করা যায়। প্রত্যেক দিন উঠে আগে আমার প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে নিই। তার আগে আমি কী করি, যে বাসি জামা কাপড় বা হাজব্যান্ডের অফিসের জামা কাপড়গুলো সব কেচে নিই। কেচে নিয়ে ছাদে যখন মেলতে আসি তখন 10-15 মিনিট ছাদে কাটাই। কিন্তু আজকে দেখছি এত রোদ উঠেছে না, যে 10 মিনিট দাঁড়াবো সেটুকুর উপায় নেই, কারণ পুরো মাথা গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ উঠেছে। তা যাই নিচে গিয়ে চাটা বসাই, টিফিনও করতে হবে। টয়লেটে জল দিয়েছো না? কি হলো? এখন আর আমি চা খাবো না, সবাইকে এমনি চা দিয়ে দিচ্ছি। আর আমি খাবো পরে, যখন হাজব্যান্ডকে দুধ চা করে দেবো তখন ভাবছি একটু দুধ চা খাবো। কারণ আজকে যেহেতু টিফিনে রুটি তরকারি হবে, ওই জন্য ভাবছি রুটি তরকারির সঙ্গে একটু দুধ চাটা বেশ ভালোই লাগে, তাই করব। তো এখানে রুটি করতে চলে এসেছি, আজকে সবাই রুটি তরকারি খাবো। আমাদের হাউসওয়াইফদের একটা বড় সমস্যা হলো, আমরা সকালবেলা উঠেই আগে কী করি, সংসারের কাজ করতে আরম্ভ করে দিই, আর ভুলেই যাই টিফিন খাওয়ার কথা। এমন অনেক বাড়ি আছে যেখানে 10টা 11টা বেজে যায়, তখনও টিফিন খায় না। কিন্তু কী বলো তো, এটা উচিত না। মানে যত বেশি এমটি স্টমাক থাকে না, তত বেশি দেখবে গ্যাস অম্বল আরও বেশি হয়। অন্তত 9:30টার মধ্যে টিফিনটা করে নেওয়া ভালো। আমি কী করি, প্রত্যেক দিনই হাজব্যান্ড যখনই বেরিয়ে যায় তারপর আমি টিফিনটা খেয়ে নিই। তার আগে আমাদের টিফিন সবার হয়ে যায় মোটামুটি। সামনে রুটি করার জালটা, মানে যেটা দিয়ে রুটিটা সেঁকবো, সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। ওই জন্য গ্যাসের ওভেনের ওপর বসেই সেঁকছিলাম। যদিও একটুখানি খুন্তি দিয়ে সেই চেপে চেপে নিচ্ছিলাম, যাতে কোনো জায়গায় কাঁচা না থাকে। এরকম করেও অনেকে রুটি করে দেখেছি।
লুচি পরোটা করতে আমি এক্সপার্ট হলেও কিন্তু রুটি করতে আমি একদম পারি না। আমার একটা রুটিও ফোলে না, মানে এই দিক দিয়ে আমি সত্যি করে একদম জিরো। দাদাকে দিয়া মাম্মা, দাদাকে রুটিটা দিয়ে এসো। যাও যাও মা যাও, তুমি খাবে তো টিফিন? দাদাকে রুটিটা দিয়ে এসো না একটুখানি। সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, এবার আমিও টিফিনটা নিয়ে বসে পড়েছি ডাইনিংয়ে। তা টিভি দেখছিলাম, মেয়ে কার্টুন দেখছিল আর আমি এদিকে বসে বসে খাচ্ছি। সকালে যেহেতু চা খাইনি ওই জন্য এখন দুধ চা করেছিলাম, একটু হাজব্যান্ডকে দিলাম আর আমি একটু খাচ্ছি। এখনও অনেক কাজ বাকি আছে, সবে তো টিফিনটা হলো, এবার রান্না বান্না। তার আগে ভাবছি একটুখানি বিছানা গুছিয়ে নিই। বললাম যেহেতু মেয়ে আর হাজব্যান্ড ঘুমাচ্ছিল ওই জন্য বিছানা গোছানো হয়নি। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি, সব বাসনগুলো মানে যেটা টিফিনের বাসনগুলো সেগুলো মেজেই রাখি। কারণ কী বলতো, যতই পিসি বাড়িতে কাজ করুক সব বাসন যদি দিয়ে দিই না অনেক বাসন পড়ে যায়, কারণ তাদের দিকটাও তো দেখতে হবে না। যতটা পারি টিফিনের বাসনগুলো সব মেজে রাখি। বাসন মাজতে মাজতে একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এমন ছিলাম, যখনই হয়তো মা বা কাকিমারা হয়তো বাসন মাজছে কলতলায় বা রেখেছে, আমি বসে থাকতাম যে কখন বাসন মাজা দেখব। আমার খুব ভালো লাগতো যে মা কী করে এত পরিষ্কার করাই পরে মাজতো। আর ভাবতাম যখনই মা রাখতো কোনো বাসন, হতো ছোটো ছোটো বাসন রাখতো, চলে যেতাম গিয়ে মাজতে আরম্ভ করতাম। তখন মা একটা কথা বলতো যে দেখবো তুই বড় হয়ে এটা করিস কি না, বড় হয়ে আমায় হেল্প করবি তো, এরকম কথা বলতো। আর এখন এটা কথাটা মনে পড়লে আমার নিজের মনে নিজে হাসি। বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে, এবার যাব বিছানাটা গুছিয়ে নেব। মেয়েও উঠে গেছে এদিকে। যতই ঘরদোর পরিষ্কার রাখি না কেন মেয়ে ঠিক নোংরা করবে। এক্ষুনি আসবে, এসে সব বই খাতাগুলো নামাবে, হয়তো একটা বই পড়বে আর 10টা বই ছড়াবে, এরকমই করে। এবার যেহেতু ছোট মানুষ আর কিছু বলতে পারি না, যতটা পারি চেষ্টা করি একটুখানি গুছিয়ে রাখার। ঘরটর সব পরিষ্কার করে বিছানা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার যেহেতু মা রান্না বসাবে, এবার মশলাপাতিগুলো সব করে গুছিয়ে দিতে হবে। আর মা যেহেতু এখন পোস্ত করবে, আর দেখবে পোস্তটা না মিক্সিতে খুব একটা ভালো পেস্ট হয় না, একটু গোটা গোটা থাকে। ওই জন্য শিলে খুব বাটলে না খুব মিহি হয়। ওই জন্য মাকে পোস্তটা বেটে দিচ্ছি। আর কাটাকুটি সব মোটামুটি হয়ে গেছে। বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে যদিও, কিন্তু এখানে সবাই বিউলির ডাল পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। আমরা যেহেতু ঘটি ছিলাম, আমাদের বাড়িতে বাবা, আমি, দাদু, আম্মা খুব ভালোবাসতো বিউলির ডাল পোস্ত। আর যখন বিউলির ডাল পোস্ত হতো তখন আর কিছু লাগতো না, ওই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যেত। দেখবে এক পদের রান্নাও যদি মনের মতো হয় না, সেটা নিরামিষই হোক, সেই দিয়ে কিন্তু পুরো ভাতটা তৃপ্তি করে খাওয়া যায়। তখন আর কিন্তু মাছ মাংসের প্রয়োজন হয় না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পোস্তটাও বাটা হয়ে গেছে। আর একটু বাটবো হচ্ছে মৌরি, যেহেতু মা আজকে বিউলির ডালে দেবে মৌরি আর একটু আদা বাটা দেবে, মৌরিটা বাটলেই হয়ে যাবে। আচ্ছা বিউলির ডাল খাবে, পোস্ত হবে, তোর মা যা খাবে না, তোর মা আর আন্টি বুঝলে চেটে ফুটে খাবে। তো ঘটিদের স্পেশাল খাবার পাবি তো। ঘটিদের স্পেশাল। তোমার তো ঘটি না, তোমার তো মিক্সড। তোমার তো মিক্সড, আন্টিও মিক্সড, তোমাও মিক্সড। দেখা কি হয়েছে এখনো হয়নি। এদিকে মা মেয়ের সাথে ইয়ার্কি মারছিল, বলছিল দেখবি তোর মা আজকে বিউলির ডাল পোস্ত হচ্ছে কত ভাত খায়। আর আমি বলছিলাম যে এটা ঘটিদের স্পেশাল খাবার। আর মা বলছিল না এটা তো তোর মা তো মিক্সড, মানে আমার মা যেহেতু বাঙাল আর বাবা যেহেতু ঘটি, ওই জন্য মা এরকম ইয়ার্কি মারছে। আর এদিকে মৌরিটা বাটতে আরম্ভ করে দিয়েছিলাম, কারণ আজকে শিলটা না একদমই ধার নেই, ওই জন্য বাটতে ভীষণ অসুবিধা হচ্ছিল। আর মৌরি তো মানে বাটতে চাইছে, মানে ঠিকমতো মিহি হচ্ছিল না। সত্যি কথা বলতে কি আগেকার মানুষরা সব বেটেই তো রান্না করতো, মানে অনেক বড় বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির মানুষ থাকতো, তখন কিন্তু সব বেটেই শিলে বেটেই রান্না হতো। কিন্তু এখন দেখবে কেনা মশলাতে না সেই যে টেস্ট কিন্তু পাওয়া যায় না। বেটে যদি মানে খাওয়া যায় তার কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়।
আজকে যেহেতু অল্পর মধ্যেই রান্না হয়েছে, অতটা রান্নার চাপ নেই। তো এদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে। স্নান টান করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো প্লিজ ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করো না। তো বন্ধুরা, আবার চলে এলাম স্নান করে একেবারে ফ্রেশ হয়ে। চুল একদম ভিজে চপচপ করছে। আর আমি স্নান করে যেটা প্রথম করি সেটা হচ্ছে আগে টোনার মেখে নিই। আর গরমকালে দেখবে যদি ফ্রিজে একটু টোনার রেখে দাও না, ওটা যদি মানে স্প্রে করে মাখো, দেখবে মুখে না একটা আলাদা ফ্রেশ, মানে একটা অন্যরকম ফ্রেশনেস মানে কাজ করে, আর বেশ ভালোও লাগে। তা আজকে তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমি আজকে নতুন একটা ফেস ওয়াশ ইউজ করছি। মানে আজকেই ফার্স্ট টাইম করলাম ওশিয়ার পাপায়া ফেস ওয়াশটা। ভীষণ ভালো, একটুখানি লাগে, তা ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কদিনে এতই গরম পড়েছে না, মুখে আর কিছু মাখতে পারছি না, শুধু বারবার টোনারটা ইউজ করছি, ওটাতেই বেশ ভালো লাগছে। ক্রিম তো এখন ইউজই করি না। যখন একটু মনে হয় স্কিনটা ড্রাই লাগছে তখন একটু সামান্য হয়তো ইউজ করলাম, নাহলে কিচ্ছু মাখছি না। খাবি না এখন? হ্যাঁ, আজ কিন্তু ডিম সেদ্ধ হয়নি মাম্মাম। ডাল হয়েছে, পোস্ত হয়েছে, আর ঢ্যাঁড়স ভাজা। আজ নিরামিষ তো। আজ তুমি তো রাতের বেলা তোমার তো ওখানে আছে, বার্থডে পার্টি আছে। বার্থডে পার্টি আছে। ওই কি রাগ হয়েছে কেন তোর টেপি? হ্যাঁ, তো পাপা পড়তে বসতে বলেছে? পড়তে বসতে বলেননি, তাহলে? ড্রয়িং করে চলে এসছি, একটু মোবাইল দেখলে কি হয়েছে? তা ড্রয়িং সকাল থেকে তো মোবাইল দেখছিস অনেকক্ষণ। সকালে আমি কোথায় মোবাইল দেখছিলাম? তাহলে একটুখানি অল্প একটু দেখো, বেশিক্ষণ দেখবে না কিন্তু, তা খেতে বসবে। ঠিক আছে? না বকবে না, বকবে না। আমার মোবাইলে তা কার্টুন দেখো না, টিভিতে কার্টুন আছে, কার্টুন দেখো। কার্টুন দেখো। কার্টুন আমি সকালবেলা তো দেখছিলাম। আর দেখে না, কাল পরশুদিন থেকে এক্সাম। আমি খেতে দিয়ে দেবো কিন্তু এক্ষুনি। ও খেতে আয়, তাড়াতাড়ি আয়। চলে আয়, চলে আয়। ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, একটু ফ্রাইড রাইস খেতে ভালোবাসে। আয় মা, ঢ্যাঁড়স ভাজা দেবো? পোস্ত আর ঢ্যাঁড়স ভাজা খাবি না? আচ্ছা বস, চলে বস। ঢ্যাঁড়সগুলো এই করে কি বলে, ঝিঙাগুলো ফেলবি না, ঝিঙে নিবি। ঝিঙে আমাকে দেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিঙে আমাকে দেবে না। ঝিঙেগুলো তো দাদা আমার এখানে সাইডে রেখে দেবি, আমি নিয়ে নেবো। ঠিক আছে, ঢ্যাঁড়স ভাজা দেবো? না। দেবো না, খেয়ে নাও। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আবার রান্নাঘরে। এবার একটু লেবুর রস করব মেয়ের আর আমার জন্য। এটা হচ্ছে রেগুলারের রুটিন। তা আমার অনেক ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা মারা না অনেক সময় ভুলে যাই যে হয়তো সন্তানদের জন্য ভালো মন্দ মনে হয় সন্তানদেরই আগে দরকার, মাদের না হলেও চলবে। কিন্তু আমি কি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে সেটা আমি করি না। হয়তো মেয়েকে ভালো মন্দ কিছু দিই বা ফল বা যাই দিই, সেটা কিন্তু আমিও খাই। কারণ আমরা মারা সারাদিন যে খাটাখাটনি করি না, তাতে আমাদের অনেক কিছু শরীরে ঘাটতি হয়, সেগুলো কিন্তু মেটানো দরকার হয়। সে ভালো মন্দ খাও কি ফল খাও, সেটা কিন্তু আমাদের আগের প্রয়োজন হয়। তাই আগে মনে করি মাদের উচিত আগে সন্তানদের দাও, তারপর নিজেরাও খাও। প্লিজ এটাকে কেউ জ্ঞান হিসেবে নিও না, এটা জাস্ট আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, আর কিছুই না। সবার ক্ষেত্রে সেম নাও হতে পারে। তো আজকে অনেকক্ষণ কথা বলে ফেললাম, ভিডিওটা তাই এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও,
তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে রোজ আমি এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করতে পারি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার আগে নিজেদের প্রতি খেয়াল রাখবে। নিজেরা ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবে। তাহলে আজকের মতো টাটা।